মাননীয় পরম পূজনীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, দাদারা, প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা, আজ আমার খুব খারাপ লাগছে যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আর শিক্ষক হিসাবে স্কুলের চৌহদ্দির মধ্যে পাবো না। তবে তিনি আমাদের শিক্ষক ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। লেখাপড়া শেখার পর যে পরবর্তী জীবন, তার গাইড হিসাবে ওনাকে পাবো। তাই তিনি ভবিষ্যতেও আমাদের শিক্ষক থাকবেন। সঙ্গীত শেখার ব্যাপারে একটা নেড়া বাঁধার বলে একটা বিষয় আছে। নেড়া বাঁধা হলো যে যখন কোনো ছাত্র কোনো গুরুর কাছে প্রথম দিন কোনো সঙ্গীত শিখতে যায়, সেদিন নেড়া হয়ে স্নান করে সাদা কাপড় পরে গুরুর কাছে যায়। এনারা যেমন আলাউদ্দিন খান সাহেবের কাছে নেড়া বেঁধেছিলেন, অর্থাৎ সঙ্গীত শেখা শুরু করেছিলেন, তেমনি আমরাও তো স্যারের কাছে নেড়া বেঁধে ফেলেছি। তাই তিনি ভবিষ্যতেও আমাদের শিক্ষক থাকবেন। আমি যখন প্রাইমারি লেভেলে পড়তাম, তখন আমার পড়াশোনার মনোযোগের জন্য শিক্ষকদের প্রতি একটা ভিত্তি তৈরি করা হয়েছিল। অর্থাৎ মানে হলো যে শিক্ষক মানে শুধু লেখাপড়া শেখানো আর না পারলেই মার, আর যিনি বেশি মারতে পারেন তিনি প্রধান শিক্ষক মহাশয়। এই ধারণাটা আমার ছোটবেলায় অনেকটা ঠিক বলেই মনে হতো। যখন আমি প্রাইমারিতে পড়তাম, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মাননীয় ধীরেন্দ্রনাথ মাহাতো। তাকেও ভয় পেতাম ওই একটি মাত্র কারণে, দেখতে দেখতে ক্লাস 1, 2, 3, 4 বেরিয়ে গেল, ওনার কাছে মার খেলাম না। আমি ঘরে এসে বাবাকে বললাম, তুমি যে বলেছিলে সে ভয় লাগছিল। স্কুলের সামনে ওই যে গেটের পাশে যে বাগানটা, ওইটাতে প্রথম ঢুকেছিলাম আমার বাবার সাথে। সেদিন 5-এ প্রথম ভর্তি হই। স্কুলের সামনে যে বাগানটা, শীতকাল তাই অনেক ফুল ফুটেছিল। আমি বেড়ার বাইরে থেকে সেই ফুলগুলো দেখছিলাম। তার ফুল দেখতে আমার ছেলে ভর্তি হয়েছে, কত রোল হয়েছে, বাবার সাথে কথা হচ্ছিল ঠিকই, কিন্তু আমার নজর ছিল সেই লাঠিটার দিকে। বাবার সাথে যখন পরিচয় আছে তখন মারলেও হয়তো আসতে পারবে না, কিন্তু দিন দিন স্কুল আসার পর বুঝতে পারি যে উনিও বাবার মতোই একজন। ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আমার এই 4 বছরের অভিজ্ঞতা এই। ওনার ক্লাস রুটিনে থাকতো না, ফাঁকা থাকলেই উনি আসতেন আর কোনো একটা বিষয় নিয়ে ইংরেজিতে বলতে বলতেন। আমাদের সেই টপিকটা নিয়ে ইংরেজিতে বলতে হতো। আজকে বলতে পারতাম তাহলে স্যারকে গঙ্গা জলেই গঙ্গা পুজো দিতাম। ব্যক্তিগতভাবে উনি আমাকে পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করতেন, নানান জায়গাও আমার প্রশংসাও করতেন। সেই কথাগুলো যখন ঘুরে ফিরে আমার কানে এসে পৌঁছতো, তখন আমি লেখাপড়ার বিষয়ে আরো উৎসাহিত বোধ করতাম। আমাদের স্কুলে যখন কোনো একজন বা অনেক ছাত্রই বাইরে থেকে কোনো পুরস্কার বা সুনাম অর্জন করত, তিনি তখন প্রার্থনার মঞ্চে সকলের সামনে রেখে তার প্রশংসা করে তাকে সেই বিষয়ে আরো উৎসাহিত করতেন। স্কুলের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারে তার প্রথম নজর যেমন ছিল, তেমনি আমাদেরও যে সকল অসুবিধার কথা তার প্রতিও তার তীক্ষ্ণ নজর ছিল। আজ পর্যন্ত তিনি ছিলেন আমাদের শিক্ষক, আর আজের পর বা এরপর থেকে তিনি আরো বৃহত্তর সমাজের শিক্ষক। সামাজিক অবক্ষয়ের যুগে শিক্ষকের প্রয়োজনীয়তা বর্তমান সমাজে খুবই বেশি। ওনার বাকি জীবন সুস্থ নিরোগ কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এগুলোকে বাড়িয়ে অন্যান্য শিক্ষকরা তোমাদের ক্লাসে যাবেন, ওনার পায়ের চিহ্ন আর পড়বে না।
ওনার সঙ্গে যদি কোনো প্রশাসনিক ব্যক্তিত্বের দেখা হয়, তারা হয়তো বলবেন, মাস্টারমশাই রিটায়ার করেছেন, ভবিষ্যৎ জীবনটা ভালো কাটবে। স্কুলের কোনো ব্যাপারে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিদিনই ফোন করবেন, স্যার এই ব্যাপারটা কি করা যায়। আর এই বিদ্যালয়ে ছাড়ার সময় তার কাছ থেকে তো আমাদের কিছু শুনতেই হবে। অনুষ্ঠানের একদম অন্তিম লগ্ন, ওনার বক্তব্য এবং সভাপতি সাহেবের বক্তব্যের পরে আজকের অনুষ্ঠান শেষ হবে। খুব ভরা স্বপ্ন ছিল এই পরিধির বাইরে যাওয়ার, বাইরের মন মাতানোর হত্যা, ছাত্র পড়ানোর নেশা। উনি হয়তো প্রতিজ্ঞা করেছিলেন কয়েক হাজার ছাত্রছাত্রী তৈরি করবেন। আজকে এই বিদায় লগ্নে আমার মাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধায় অবনত হয়ে আমি প্রথমে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যের একটি কবিতা পাঠ করে। অনুরোধ করব প্রত্যেকটি ছাত্র যারা আমাকে আজকে শ্রদ্ধা জানাতে এসেছো, যারা আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এসেছো, ধৈর্য ধরে গোলমাল না করে শৃঙ্খলা। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথে অন্ত নাহি রে। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধো ঘুমে আধো জাগা, তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখনই আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঠেকে পথে বাহির হয়েছিলাম রুদ্ধপুরীর থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথে অন্ত নাহি দেরি। বসন্তের সে মালা আজ কি গন্ধ দেবে নবীন সুধা ঢালা। আজকে বহে পূবে বাতাস মেঘে আছে গিল্ল, নাই বাগানে হাস্য গানে পাগল গন্ডগোল। অনেক হলো দেরি, অন্য ফুলে অন্য ছাদের মালা। বাজছে মেঘের গুরু গুরু, বাদল ঝড় ঝড়, অজল বাঁকে কদম্ব বন কাঁপছে থর থর। অনেক হলো দেরি। কবিগুরু রবীন্দ্রনাথকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, প্রাক্তন সহকর্মীবৃন্দ, বর্তমান সহকর্মীবৃন্দ, আমার পরিবারের সমস্ত উপস্থিত পরিবারের সদস্যবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আজকের এই কয়েকটি কথা। ইংরেজি শিক্ষক হিসাবে দায়িত্বভার নিয়েছিলাম। ক্রমে ক্রমে 30টি বছর অনেক ছাত্রদের মাঝে, অনেক অভিভাবকের মাঝে দীর্ঘ পথ অতিক্রম করে জীবনের শেষ প্রান্তে বেঁচেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এবং সহকারী প্রধান শিক্ষক হিসাবে। দুটো অনেক ভালো ছাত্র তৈরি হয়েছে। একবারে জেলা শাসকের কাছ থেকে, আমরা সারেঙ্গা ব্লকের কাছ থেকে অনেক উপহার, অনেক সম্মান আমরা এনেছি। সবাই পরিবেশ বজায় থাকবে, এই বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকবে, এই বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ থাকবে, এই বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী ভরিয়ে দেবে শিক্ষার অঙ্গন। ছড়িয়ে পড়বে নাম, ছড়িয়ে পড়বে না সুনাম দেশে বিদেশে। আরো আরো অনেক ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হবে এলাকায়। এই বিদ্যালয়ে আপনারা আমের উৎসব করছেন প্রত্যেক বছর, এটা আমরা ভাবতে পারছি না।
আপনারা এই কি করেছেন বিগত 5 বছরে? আপনি এবং আপনার পরিবর্তন করে দিয়েছেন। ছড়িয়ে পড়ছে নাম শুধুমাত্র প্রাকৃতিক। আনুষ্ঠানিকভাবে আজ বিদায় নিলেও এই কথা বলতে চাই, আমি এখনো বিদ্যালয়ে আছি এবং বিদ্যালয়ে থাকবো ভবিষ্যতে। তোমাদের সুখে দুঃখের অংশীদার আমি। আমাকে কোনো ছাত্রকে পরিচয় করে দিতে হবে না ইনি ছিলেন অতীতের সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক। আমার গর্ব হবে যে ছাত্ররা মনে রাখবে, ছাত্ররা ভাববে উনি আমাদেরও শিক্ষক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার মায়ের সামনে দাঁড়িয়ে আজকে, আমি বিদ্যালয় ছাড়বো না। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে থাকবো। আমি বিদ্যালয়ের পরিচালন সমিতির সামনে থাকবো। বিদ্যালয় আমরা চলেছিল আমাদের, সেই অগ্রগতির রথ আমাদের একই রকমের থাকবে। এই বিদ্যালয়ের সুনাম যেমন আমাদের গর্ব, আবার এই বিদ্যালয়ের কোনো দুর্নাম হলেও কিন্তু আমাদের সবার মতো আমারও বুকে ব্যথা লাগবে। তাই আমি আজকে দাঁড়িয়ে বলতে চাই, এখানে এটা কোনো অভিনয় করে নয়, কোনো কৃত্রিমতার সঙ্গে নয়, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে আমার মায়ের কাছে শপথ করে বলছি, আমি এই বিদ্যালয়ের একজন থাকবো। যা অসুবিধা হবে আমিও তার অংশীদার হব। আর একটা কথা, আমার মায়ের আদেশ অনুসারে আমি আর একটা কাজ করতে চাই। আমি এই বিদ্যালয়ে আমার অর্থ থেকে বিদ্যালয়ের প্রতিটি বছর স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা রেজাল্ট করবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্ররা, আমি আমার মায়ের আদেশ অনুসারে 1 লক্ষ টাকা দান করব। প্রতি বছর এটা ব্যাংকে থাকবে এবং ব্যাংকের যে সুদটা প্রতি বছর পাওয়া যাবে, সেই সুদ থেকে প্রতিটি বছরের সেরা দিন এবং পিছিয়ে পড়া ছেলেরা ওই টাকার অর্থ থেকে, সুদ থেকে ছেলেদেরকে দেওয়া হবে, উৎসাহিত করা হবে। এইটুকু প্রতিশ্রুতি দিলাম আমার মায়ের কাছে, মাকে সাক্ষী রেখে, মায়ের আদেশ অনুসারে। আর প্রতি বছর আমি অনুরোধ করব, একটি করে অনুষ্ঠান হবে, বছরে একটি করে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমি মাননীয় সম্পাদক এবং সভাপতি মশাইয়ের কাছে বলছি, আপনারা বছরে একটা করে অনুষ্ঠান করবেন। কৃতি ছাত্রদের হাতে ওই অর্থ, ওই টাকার সুদ, তার থেকে আপনারা যেমনটি ভাববেন আপনাদের অনুসারে, নিয়ম অনুসারে ওই ছাত্রদের হাতে বই তুলে দেবেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলাম, ছাত্ররা শান্তিতে থাকো, তোমরা ভালো থাকলে তোমরা সঙ্গে থাকবো, স্কুল আনন্দে ভরে উঠুক, স্কুলের কোনো দুঃখ থাকলে সেই দুঃখ ভুলে যাক, প্রতিটি ছাত্র সুস্বাস্থ্য থাকুক। এবং আমি মনে করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা, হাসি মুখে যারা বিদ্যালয়ে ঢুকছে তারা যেন হাসি মুখে বিদ্যালয় থেকে বেরিয়ে যায়। পরিচালন সমিতি যারা সদা সর্বদাই বিদ্যালয়ে সব সময় যুক্ত আছেন, বিশেষত আমাদের সম্পাদক মহাশয় এবং সভা নিয়ে সবাইকে আমার তরফ থেকে ছাত্রছাত্রীদের আশীর্বাদ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শেষে আমার মা সোমবার এবং আমার এই চেকটি আমার বাবা স্বর্গীয়